50,000 বছর হবে সেই দিনটা, কিয়ামতের দিন। এবং সেদিন তিনি সুপারিশ করবেন, সাহিবুশ শাফাআ, তিনি সুপারিশ করবেন। অন্য কোন নবী সুপারিশের সাহস করবে, স্পর্ধাও দেখাবে। আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম সবাই একজন আরেকজনকে রেফার করে, বলবে আমি পারবো না, উনি 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 বলতে বলতে বিষ্ণু ঈসা ইসলামের কাছে যাবে। মানুষগুলো হয়রান হয়ে যাবে, ক্লান্ত, শ্রান্ত, ঘর্মাক্ত, পিপাসার্ত মানুষগুলো। 50,000 বছর হবে সেই দিনটা, কিয়ামতের দিন। মানুষগুলো পেরেশান, যেই নবীর কাছে যায় বলে পারবো না, উনি উনি। শেষ পর্যন্ত এটা যে বিষ্ণু ঈসা ইসলামের কাছে ঠেকবে। বিষ্ণু ঈসা ইসলাম কোথায় থাকবেন যেন, জায়গাটার নাম মাকামে মাহমুদে সেজদা অবস্থায় থাকবেন। সেজদা অবস্থায় থাকবেন। সব নবীরা বলবে নাফসি নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। কিন্তু বিষ্ণু ঈসা ইসলাম সেই মাকামে মাহমুদের সেজদায় লুটিয়ে কাঁদতে থাকবেন আর বলবেন উম্মতি উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাঁচাও।